ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরে যাবেন যে রাতে ফজরের সালাতে তাকে ড্যাগার দিয়ে পার দেওয়া হয়েছে, বিষাক্ত ছুরি দিয়ে। তার খাদ্যনালী থেকে এতটা ছিদ্র হয়েছে যে কোনো খাদ্য টিকতেছিল না, রক্ত ঝরে পড়ে যাচ্ছে। ইমাম মুয়াত্তা মালিক তিনি তার তাহারাতের অধ্যায়ে 53 নম্বর হাদিস বা আসার, তাতে তিনি ওযু ভঙ্গের কারণের মধ্যে উল্লেখ করেছেন যে রক্ত বেরোলে ওযু নষ্ট হয় না। এই ক্ষেত্রে তিনি হাদিস এনেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে জেগে আছেন, ফাআইকাযা ওমর ইউসাল্লি সুবহ, কেন সকালের সালাত আদায় করবে বিদায়, অথচ তার রক্ত ঝরতেছে। তাকে বলা হলো আপনি ফজরের সালাত পড়বেন, বলছে না। কেন? তখন তিনি বলছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। আমিরুল মুমিনিন, জান্নাতের একজন সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি, দ্বিতীয় খলিফা ইসলামের নেতা বলা চলে। রাসূল ইসলামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ইসলামটাকে যিনি ধরে রেখেছিলেন তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাকে দেখলে শয়তান পর্যন্ত পালায়, তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই অবস্থাতে নামাজটা মাফ করে দিতে পারতেন। আল্লাহ তো ভালো করে জানেন যে ওমর পাক্কা ইমানদার, জানে না? নাকি আমাদের মতো যে মুখে বলে আমার ইমান ঠিক, নামাজ না পড়ি তাতে কি হয়েছে? এমন তো নন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওই মুহূর্ত পর্যন্ত তিনি বলতেছেন আমি জানি লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তির নামাজ ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশ নাই। অথচ কোন অবস্থায় তিনি না সালাত আদায় করতেছেন। ইমাম মালিক ওই দৃশ্যটাকে উল্লেখ করেছেন, সাল্লা ওমর নামাজ আদায় করতেছে, ও জারহুহু সাবগুদ্দাম, অথচ তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে, মানে রক্ত বয়ে পড়তেছে কিন্তু তিনি সালাত আদায় করতেছেন। এই ভাষাটা ব্যবহার করেছে, কিন্তু তারপর তিনি সালাত আদায় ছাড়েননি। অথচ কোন ব্যক্তির যদি নামাজ মাফ হতো, এটা ছিল মাফ হওয়ার ওয়াক্ত, এই সময় মাফ হওয়ার কথা ছিল। কিন্তু এর চাইতো সেন্সিটিভ বলা হয়েছে, যে ব্যক্তি আইসিইউর ভিতরে যদি শুয়ে থাকে, অক্সিজেন চলতেছে, তার সেন্স যদি কাজ করে যে আমি জীবিত, এখনো মরে নেই, তার নামাজের ওয়াক্ত হলে একে পর্যন্ত সালাত আদায় করার আদেশ করা হয়েছে। বিষয়টা এতটা সেন্সিটিভ, কিন্তু আমরা সেটাকে খেলতামশা মনে করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন কিয়ামতের মাঠে ঈমান পরীক্ষা করা হবে কিভাবে। এটা লম্বা হাদিস আছে, যেটা আপনি ইমাম মুসলিম 3 জায়গায় উল্লেখ করেছেন তার ঈমানের অধ্যায়ে। 73 নম্বর পর্বে পাবেন, 80 নম্বর, 81, 82, 84, এই প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে জিসরে জাহান্নামের পুলের হাদিস আছে। তাতে কি আছে? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিল হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি আমাদের প্রতিপালককে কিয়ামতের মাঠে দেখতে পাবো? এটা লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে একটা আহ্বানকারী আহ্বান করে বলবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি, দুনিয়াতে যে যার ইবাদত করতে আজকে তার সাথে হয়ে যাও। ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা কামারান ওয়া মান কানা ইয়াতবাউ তাওয়াগিত তাওয়াগিত। এইভাবে আছে। যত দুনিয়ার মধ্যে যার ইবাদত করা হয়েছে প্রত্যেকের মাবুদের সাথে আলাদা হয়ে যাবে। ওয়ায়াবকা হাযিহিল উম্মাহ ওয়া ফিহা মুনাফিকুহা, এই উম্মত বাকি থাকবে আর মুনাফিকরাও বাকি থাকবে। আর হাসরের মাঠ থেকে সমস্ত মুশরিককে আল্লাহ এক কথায় সরিয়ে দেবেন। তারা যার যার মাবুদের সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে, তাদের কোনো বিচার টিচার নাই। জাস্ট আল্লাহ প্রমাণ করে দেবে এরা আমার বান্দা নয়। একটু আগে আমাদের এক ভাই একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছিল, আমাদের ওয়াজ আপনাদের মজা লাগে না, কিন্তু এমন এমন বক্তা তারা আলখাল্লা জুব্বা নিয়ে এসে বসে, রমজান মাসের প্রথম দিনে 70 বাড়ির থেকে দাওয়াত পেয়েছে, 70 বাড়ির থেকে, যে আমার বাসায় ইফতারি করবেন। সবার দাওয়াতে তিনি রাজি। যখন ইফতারের সময় আসছে 70 বাড়িতে তিনি ইফতারি করলেন এট এ টাইম। কিভাবে সম্ভব? যখন আলোড়ন হলো, সে বলছে আমার বাসায় আজকে আমাদের আব্দুল কাদের জিলানী গরিবে নামাজ, তিনি আমার বাসায় ইফতারি করেছেন, ওকে আমার বাসায় করেছেন, ঝগড়া লেগে গেছে। 70 বাড়িতে একজনে ইফতারি করে একই সময়। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কার বাসায় ইফতারি করেছেন, তার খাদেম বলতেছে তোমরা সবগুলো বেকুফ, আজকে তো আমি নিজেই তাকে ইফতারি দিলাম, তার খানকাতে তিনি ছিলেন। তো ঝগড়া লেগে গেছে 70 জন। কিভাবে সম্ভব? তুমি বলছে আল্লাহর ওলির ভেলায়াত তুমি বিশ্বাস করো না? বলছে না করি না, প্রমাণ দেখান। বলছে গাছের নিচে গিয়ে বসেছে,
গাছের প্রত্যেকটা পাতার মধ্যে তাকায় দেখে সব আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। তো কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুশরিককে আলাদা করে দিবেন। তারপর যখন ঈমানদারদের পালা আসবে, আল্লাহ ঈমানদারদেরকে বলবে না যে তোমরা কে কে মুসলিম, এটা বলবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে তোমরা এখানে কেন? তখন প্রত্যেকটা মুমিন বান্দা বলবে হাযা মাকানুনা হাত্তা নাতিয়া রাব্বুনা, যতক্ষণ পর্যন্ত আমাদের রব না আসবে আমরা ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠেই থাকবো, এখান থেকে সরব না। তবে হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহু, তোমার আর তোমাদের রবের মাঝে কি এমন কোন নিদর্শন আছে যেটা দেখলে তাকে চিনতে পারবে? তখন প্রত্যেকটা মুমিন বান্দা বলবে বা তাদের পক্ষ থেকে বলা হবে হ্যাঁ আছে নিদর্শন। সেটা কি? আসাক। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেখাবেন, এটা আমাদের নিদর্শন। ওই তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে আমাদেরকে সিজদা করার দিকে ডাকবেন, যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। এই কথাটা আমি আপনাকে দেখাবো, এই যে ওহুম সালিমুন, তারা সুস্থ ছিল, নিরাপদে ছিল, সক্ষম ছিল, কিন্তু তারপর সালাত পড়েনি। এদের রেজাল্টটা কি হবে? কিয়ামতের মাঠে যখন আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে বলবেন যে মুমিন হয়ে থাকলে আমাকে সিজদা করো, রাসূল বলেছেন ওয়ায়াসজুদু মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসি, যেই ব্যক্তি দুনিয়াতে অন্তর থেকে সালাত আদায় করেছিল তেমন প্রত্যেকটা ব্যক্তি হাসরের মাঠে সিজদায় পড়ে যাবে। ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু তিকাআন ওয়া রিয়াআন, আরেক বর্ণনা আসছে সুমআন, যেই ব্যক্তি লোক দেখানো এবং মানুষকে খুশি করার জন্য বা কোনো কিছুর পাওয়ার আশায় বা ভয়ে সালাত আদায় করেছিল, এরাও সেই দিন সিজদা করতে চাইবে। কিন্তু আল্লাহ কি করবেন? জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, যখনই সে সিজদা করতে চাইবে তখনই সে চিৎপটাং হয়ে পড়ে থাকবে, পড়ে যাবে। আল্লাহ তাকে সিজদা করার তৌফিকই দেবেন না। কাদের এটা অবস্থা? যারা দুনিয়াতে নামাজ তো পড়েছিল কিন্তু লোক দেখানো, কারো ভয়ে, কোনো কিছু পাওয়ার আশায়। এখানে বেনামাজের কোনো কথা আছে? আপনি ভাবেন তো একবার।